বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। ভাঙা তোরা চশমাটা জানিস চুপ, সমস্ত ঘটনা শুনলাম, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, যেটা আরজিকরের ভিতরের সামনে ডাক্তার জ্বলন্ত তারা ধূপ। তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে যেটা ঘটেছে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজো বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেলো। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফললো। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না। আরে বাবা, তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তাহলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই। চালাতেন তারা, ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাকে বলেছি না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, ড্রাগ মানে হচ্ছে যে কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে। টানা 36 ঘন্টা ডিউটি দিয়ে মুমূর্ষ রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি, পার্টির মানে একদম খোদ, সেই যে দু চোখ বন্ধ হয়েছিল আসল জায়গাটার কাছে, সে দু চোখ আর খোলেনি। এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, পাস করাবেন, কোন পিজিটাকে সকালে সে বেরিয়েছিল, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাকে, একটা পুরো বড় নেক্সাস। এবার এই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, তার থিসিসটা কমপ্লিট হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সে এটা জানতে সামনে জ্বলন্ত ধূপ। যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি যে দিত প্রাণ সেই দিল প্রাণ। হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়, খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ, মন্ত্রী পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে, ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে চলে। তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, যাবজ্জীবন শেষের আগেই ওই ঘরে ফাঁসির গল্প গাথা। যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন, সেই চারজনের মধ্যে একটি সেম সিলেবাস এই গল্পতেও বুনছে রাজা রানী, সেম সিলেবাস এই গল্পতেও হয়তো বুনছে রাজা রানী। তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানে, তো তার সাথে ওই পিজিটি শুধু জানলো না মেয়ে চিতে শুয়ে তার কি অপরাধ। ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ, জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ, তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ, তার জন্য
কার দুজন পেটেতে ওকে পা লাল দুটোকে টেনে রক্তের জরাসন্ধের ছোপ, মতো ছিঁড়ে কার ফেলেছে, জন্য ছেঁড়ার মতো করে অপেক্ষাতে ছিঁড়েছে, যাতে পেলভিক একটা বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি ওই স্টেথোস্কোপের বিপর্যস্ত, মানে গাটা বিধ্বস্ত, ঠান্ডা, কি নৃশংস ভাঙা অত্যাচার চশমাটা করেছে। ওকে চুপ, উল্টো দিক করে শুইয়েছে, হাসি মুখে পিঠের উপর দিয়ে মেয়েটা বুট করে ফটোর হেঁটে ফ্রেমে, গেছে, মাথাটাকে এমন সামনে থেতলেছে জ্বলন্ত যে মানে ধূপ, কালপাল রাপচার হয়েছে। এই ফেলফেলে সমস্ত মুখ করার বাবা পরে মায়ের, শ্বাসরোধ করে তাকে প্রতিবেশী মেরেছে, স্তব্ধ, মেরে তারপরে আরো আরজি যেটা করের আরো বন্ধ ভয়ঙ্কর, ঘরে একটা মৃত মানুষকে সত্যিটা মিনিমাম আবদ্ধ। ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে বিবস্ত্র দেখেছে ওই ক্ষত সঞ্জয় দেহ তখন বসে দেখেও মদ খাচ্ছিল প্রথমে ওর আত্মহত্যা রুফটপের সাথে। ঘোষণা, সঞ্জয়কে, তারপর সঞ্জয় ছেলেটাকে বিধ্বস্ত তার বাবা সাথে সঞ্জয় মাকে বলতো ওরা, চুপ ওকে করাবার বলে কল নাটকে গার্ল, মানে ফোন, ওর একটু ওই অপদার্থ দারিদ্রতা আছে, ও স্বাস্থ্য দশটা বিভাগ থেকে আর যখন দালাল তখন পুলিশ প্রস্টিটিউট খুঁজে খালি হয়ে যায়, অজুহাতের এবার দেখেছে কোণ। যে একে দিয়ে যদি একটা মেয়েটা রেপ ডাক্তার করিয়ে দিতে হতে পারি তাহলে চেয়েছিল ঘটনার এ মোড়টা পোড়া অন্যদিকে ঘুরে রাজ্যে, যাবে। এইবার ওকে তা না বলেছে, হয়ে যা হলো সেমিনার খবর। রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ সিন্ডিকেটের করে দিয়ে আয়। সরকার ও চায় এসে না ওই ডেড ডাক্তার, বডিকে রেপ তাই করেছে স্বপ্নকে দাও যাতে তার কবর। ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের তো লোক, এবার এই হচ্ছে ক্ষমতা আর টাকার প্লিজ আমি লুঠের নাম করে নেশায় ফেললাম মানুষ সবকিছু, মরুক, কতজন এই যে শুধু নামগুলো ক্রিমিনালের পাচ্ছি, সব জয় ডাক্তাররা হোক। এরা সব জড়িত, জানিস, ক্রিমিনালরা কিন্তু মাটিতে কেউ পায় কোনো বীরের প্রমাণ নেই। তকমা, প্রমাণ লোপাটের জন্য তারাই রানী সেদিনকে ওই মায়ের ইন্টার্ন এবং হোক। ডাক্তাররা যে ওইখানের আর যে হাসপাতালের বাথরুমটাতে হাত বেড পা তো ধুয়েছে, রক্ত ক্রিমিনালের খেয়েছে, জেল সেইটাকে যাত্রা সাত তাড়াতাড়ি আটকাবার প্রমাণ লোপাটের জন্য। জন্য ওই মরুখ দেওয়ালকে ভেঙে ডাক্তারের দিয়ে তার মানে ওই স্টেথোস্কোপ। বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। স্টেথোস্কোপের কালকে গাটা দেখেছিস তো ঠান্ডা, খবরে। আর বেশি বলতে পারছি ওই না, ভাঙা মানে তোরা তো চশমাটা সবাই চুপ। প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক দিয়ে করছি, ডাক্তার কিন্তু নেই কিছুই হবে না, এই পোড়া আজ দেশে কিছুই ফটোর হবার নেই, ফ্রেমে, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী সামনে প্রজন্মের যে জ্বলন্ত ধূপ। ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে